প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের এখনকার ভিডিওর টপিক হলো সনেট 18 থেকে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে অ্যাজ এ সনেট। অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা যে একটা সনেট এবং সনেট হিসেবে সেটাকে আমরা প্রুভ করার চেষ্টা করব। তো এটা হচ্ছে তোমাদের 2022 সালের পরীক্ষার ব্রিফ শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে আমরা আলোচনা করছি, পাশাপাশি একই সঙ্গে তোমরা যারা নিউ ফার্স্ট ইয়ার আছো তাদের জন্য এটা বেশ ভালো বুঝতে সহায়তা করবে যে সনেট 18 যে একটা সনেট বা এই জাতীয় যা কিছু রয়েছে এভাবে প্রুফ করতে করবে যেভাবে, সেই জিনিসটা আমরা আজকে দেখাবো। যেমন সনেট 8 মানে সনেট হিসাবে সনেট 18, তারপরে গুড মোরো মেটাফিজিক্যাল পোয়েম হিসাবে, তারপরে ওই যে তোমার ড্রামাটিক মনোলগ হিসাবে কোনো রাইটিং, মানে এইরকম যে যত এরকম প্রমাণ করতে যেটাতে হবে আর কি, প্রুফ করতে হবে যে জায়গাটাতে, সেই জায়গাগুলোতে আমরা কিভাবে কাজ করবো সেটা আমরা এখানে বুঝতে পারবো। একই সঙ্গে যারা ফ্রি হ্যান্ডে লিখতে ভালো পারো তাদের জন্য এই আলোচনাগুলো অনেক হেল্পফুল হবে। তারা এই আলোচনাগুলো থেকে শুনেই তোমরা ফ্রি হ্যান্ডে লিখে ফেলতে পারবা। তো আমি নিউ ফার্স্ট ইয়ার যারা আসো তাদেরকে রিকোয়েস্ট করতেছি যে তোমরা এখন থেকেই শুরু করে দাও ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য হচ্ছে চেষ্টা তদবির, যাতে করে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো করতে পারো সেই জন্য। আর ইংলিশে ভালো রেজাল্ট করতে হলে ফ্রি হ্যান্ড রাইটিং এর বিকল্প নেই। ওকে, চলো আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। এটার জন্য আমি আমাদের গ্রুপে অলরেডি একটা পোস্ট দিয়েছি। গ্রুপে ঠিক না, এটা আমাদের পেজে, যে এই প্রশ্নটা অনেক বড়, তবে এখান থেকে আমরা ছোট করার চেষ্টা করব, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো আর কি। তো তাহলে চলো দেখি আমরা সনেট 18 থেকে আমরা আলোচনা করি। সনেট 18 যে একটা হচ্ছে সনেট, এটা আলোচনা করার আগে শুরুতে আমাদেরকে সনেট কি সেটা জানতে হবে। তো এখানে দেখো বলতেছে যে সনেট ইজ এ 14 লাইন পোয়েম রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার অ্যান্ড উইথ কমপ্লেক্স রাইম স্কিম। তাহলে সনেট হচ্ছে একটা 14টা লাইন থাকবে সনেটে, এটার আয়াম্বিক পেন্টামিটারে লেখা হবে এবং হচ্ছে কমপ্লেক্স রাইম স্কিম থাকবে। তো আমরা যদি এই সংজ্ঞাটাই যদি আমরা প্রুভ করি তাহলেই হয়ে যাবে। আমরা যদি সনেট 18 এর টেক্সটে যাই আমাদের ওয়েবসাইট থেকে, ফার্স্ট ইয়ারে যাই, ফার্স্ট ইয়ার থেকে পোয়েট্রির এখান থেকে সনেট 18 এর টেক্সট, এই টেক্সটে যদি যাই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে, দেখো এখানে সনেট 18 শুরুতে আমরা যদি এই প্রুভ করতে চাই তাহলে সনেট 18 এর বা সনেটের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে 14টা লাইন থাকবে, 14 লাইন, 14টা লাইন থাকবে। তো আমরা দেখি তো 14 লাইন আছে কিনা এখানে। প্রুভ করতেছি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে এই 14 লাইন থাকবে। এই অনুযায়ী আমাদের এটা সনেট 18 এ, সনেট 18 হ্যাজ 14 লাইনস, 14 লাইনস। তাহলে এই দিক দিয়ে আমাদের এটা প্রুভ, তাই না? এইগুলোকে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এবার আসো সনেট 18 এর আরেকটা আহ, মানে ইয়ে কি, এখানে বলা হচ্ছে যে সনেটের ক্ষেত্রে আর কি, যে আয়াম্বিক পেন্টামিটার লাইন থাকবে। আয়াম্বিক পেন্টামিটার রাইম স্কিম বা মিটারটা কি আর কি, পেন্টামিটার বা রাইম, এইটা নিয়ে আমাদের ইউটিউবে হচ্ছে ভিডিও আছে স্ক্যানশনের উপরে। হ্যাঁ, ওই স্ক্যানশন থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে হবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবে যে আয়াম্বিক পেন্টামিটার কি জিনিস। বা এটা আমি তারপরে যদি বুঝিয়ে দিই একটু শর্ট করে, সেটা হচ্ছে যে আহ, আমরা যদি আমাদের এখানে যাই, যে মিটার হচ্ছে দুইটা করে সিলেবল নিয়ে একটা করে মিটার। হ্যাঁ, এটা ভ্যারিয়েশন আছে, তিনটা তিনটা সিলেবল নিয়ে একটা মিটার হয়। তবে সনেটের ক্ষেত্রে দুইটা সিলেবল নিয়ে একটা করে মিটার হয়। সেটা হচ্ছে যে একটা উপরে হয় অ্যাকসেন্ট, একটা সময় একটার উপরে হয় আনঅ্যাকসেন্ট শুরুতে, পরেরটা হয় অ্যাকসেন্ট, আনঅ্যাকসেন্ট অ্যাকসেন্ট। এইভাবে যদি আমরা এই লাইনটাকে ভাগ করি, এখানে যদি এই দুইটা লাইনকে ভাগ করি, দেখো আমাদের এই আহ, এটা আয়াম্বিক পেন্টামিটার বের হয়ে যাবে। আই অ্যাম বিগ, অনেকে আবার লিখো আই অ্যাম বিগ। হ্যাঁ, বিগ হবে না কিন্তু, আমি বড় হবে না, আয়াম্বিক পেন্টামিটার। এটা আমরা যদি ভাগ করার চেষ্টা করি তাহলে দেখো যে বের হয়ে যাবে। এখানে দেখো শ্যাল আই, এরপরে ধরো একটা ইয়ে বসবে, এরকম করে ভাগ করতে হবে। কম্পেয়ার, কম্পেয়ার, এখানে দেখো একটু ভাগ আছে না, তো এর মাঝখানে হচ্ছে একটা আমাদের
এরকমটা বসবে যে একটু ফাঁকা স্পেস পড়বে। এবার এইভাবে আমরা দুইটা ভাগ করে ফেললাম। এরপর দি টু, হ্যাঁ, দি টু, এরপরে এখানে আরেকটা ভাগ এ সামার্স, এই জাতীয় শব্দের ক্ষেত্রে মাঝখানে হচ্ছে একটা হাইপেন বসবে আর কি। তাহলে সামার্স, সামার্স ডে। তাহলে এখানে দেখো দুইটা সিলেবল, এখানে দুইটা সিলেবল, এখানে দুইটা সিলেবল, এখানে দুইটা, এখানে দুইটা। তাহলে এই সিলেবলগুলোর উপরে, এটার উপরে আনঅ্যাকসেন্ট, এটার উপরে অ্যাকসেন্ট, এটার উপরে আনঅ্যাকসেন্ট অ্যাকসেন্ট। এটা আনঅ্যাকসেন্ট অ্যাকসেন্ট কি জিনিস এগুলো তোমরা ওই যে আমাদের ইউটিউব চ্যানেলে স্ক্যানশন নামক ভিডিওতে পেয়ে যাবা। স্ক্যানশন লিখে সার্চ করবা, তাহলে তিনটা ভিডিও পাবো, তিনটা ভিডিও দেখলে এটা বুঝে ফেলবা। আমি তারপরে এগুলো ফিউচারে আলোচনা করবো আর কি সামনে। তো এটা একটার উপরে অ্যাকসেন্ট, আনঅ্যাকসেন্ট, তারপরে অ্যাকসেন্ট, আনঅ্যাকসেন্ট, অ্যাকসেন্ট, এরকমটা যদি হয় তাহলে এটা হয় হচ্ছে আয়াম্বিক। যদি শুরুটার উপরে, শুরুর সিলেবালের উপরে হয় হচ্ছে আনঅ্যাকসেন্ট এবং পরেরটা যদি হয় অ্যাকসেন্ট, তাহলে এটা হয় আয়াম্বিক। এবং মিটার পাঁচটা দেখো, একটা মিটার, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে এখানে আয়াম্বিক পেন্টামিটার। তাহলে আমরা আমরা কি বলতে পারি, সনেট 18 ইজ আ, আচ্ছা, হ্যাজ iambic pentameter, পেন্টামিটার। তাহলে এই দিক দিয়েও আমাদের প্রুফ, মানে আমরা তিনটা বৈশিষ্ট্য পেলাম সনেটের, সেই তিনটার দিক দিয়ে আমাদের প্রুভ হয়ে গেল যে সনেট 18 একটা সনেট। এরপর আরেকটা কি আছে, আমরা যদি এখানে যাই তাহলে দেখবো যে উইথ কমপ্লেক্স রাইম স্কিম, এর রাইম স্কিমটা কমপ্লেক্স। এখন সনেট 18 এর বা উইলিয়াম শেক্সপিয়ারের যেহেতু লেখা এটা, তো এটার রাইম স্কিমটা আমরা বের করবো। দেখো পরের লাইনে যদি যাই, যে ইট হ্যাজ টু মেজর টাইপ, অর্থাৎ সনেটের দুইটা মেজর টাইপ রয়েছে। একটা হচ্ছে পেট্রার্কান সনেট, পেট্রার্কান সনেট আবার হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রথম 8 লাইন দিয়ে হয় অক্ট্যাভ এবং পরের 6 লাইন দিয়ে হয় সিস্টেট। অক্ট্যাভে সাধারণত এ বি বি এ, এ বি বি এ, এই রাইম স্কিম হয়। এবং সিস্টেটে যেটা হয় পরের 6 লাইনে, সেটা সিডিই সিডিই। এবং এই টাইপটা মূলত মিল্টন এবং ওয়ার্ডসওয়ার্থের কাছে অনেক প্রিয় ছিল, অর্থাৎ পেট্রার্কান সনেটের টাইপ। আর শেক্সপিয়ারিয়ান যে সনেট, সেই সনেটটা, অর্থাৎ এটা যেহেতু সনেট 18 যেহেতু উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন, সুতরাং এটা শেক্সপিয়ারিয়ান সনেট। এই সনেটটার ক্ষেত্রে আহ, বলা হচ্ছে যে এখানে তিনটা কোয়াট্রেইন থাকবে, অর্থাৎ প্রতিটা কোয়াট্রেইনে চারটা করে লাইন থাকে। আমরা যদি এখানে খেয়াল করি, এটা দিয়ে আগে প্রুফ করি যে এখানে তিনটা কোয়াট্রেইন আছে কিনা। দেখো আমরা যদি এই লাইনটাকে খেয়াল করি, আমরা যদি এখানে নেই, তাহলে 1 2 3 4, এক একটা কোয়াট্রেইনে আমাদের চারটা করে লাইন থাকে। তাহলে এখানে চারটা লাইন, একটা কোয়াট্রেইন। তারপর এখানে আরো চারটা লাইন, অর্থাৎ আরেকটা কোয়াট্রেইন। এবার এইখানে আরো চারটা লাইন, অর্থাৎ আরেকটা কোয়াট্রেইন, মানে তিনটা কোয়াট্রেইন টোটাল, 1 2 3। এবং লাস্টেরটা হচ্ছে কাপলেট, কাপলেট মানে সেখানে দুইটা লাইন থাকবে। এখন দেখো এখানে দুইটা লাইন, অর্থাৎ এটা কাপলেট। তার মানে এখানে ঠিক আছে। তাহলে আমরা এখানে কোয়াট্রেইনটা বলি আগে, যে সনেট 18 হ্যাজ 3 কোয়াট্রেইন, 3 কোয়াট্রেইনস, তিনটা কোয়াট্রেইন রয়েছে। এরপরে আমরা যদি এখানে যাই, অর্থাৎ কোয়াট্রেইন বানানটা ভুল হয়েছে, কোয়াট্রেইন। এরপরে আসো যে একটা কাপলেট থাকবে। আমরা যদি এই প্রশ্নটাতে যাই, দেখো শেক্সপিয়ার সনেট হ্যাজ 3 কোয়াট্রেইন, এইটা। এবং আহ, একটা যেটা হবে সেটা হচ্ছে একটা কাপলেট হবে, এই দেখো ফাইনাল কাপলেট অ্যান্ড এ ফাইনাল কাপলেট। ফাইনাল কাপলেটটা হবে হচ্ছে 2 লাইনের। তো 2 লাইনের কাপলেট এখানে এই যে এটা আমাদের আছেই, এই যে এটা। এবং আমরা যদি এখানে লিখতে চাই তাহলে দেখো এখানে আমরা লিখে ফেলি যে এটার শেক্সপিয়ার সনেট হ্যাজ 3 কোয়াট্রেইন অ্যান্ড এ কাপলেট, একটা কাপলেট আর কি। এদিক দিয়ে আমরা কোয়াট্রেইন অ্যান্ড কাপলেটের দিক থেকে আমরা মিল পেলাম, মানে এটা একটা বৈশিষ্ট্য এই শেক্সপিয়ারিয়ান সনেটের। আচ্ছা, তাহলে এখানে আমরা এটাও পেয়ে গেলাম। এবার যদি আমরা যাই যে আরেকটা জিনিস থেকে যদি প্রুভ করার চেষ্টা করি,
এবার যদি আরেকটা জিনিস প্রুভ করার চেষ্টা, এটা রাইম স্কিম, কমপ্লেক্স রাইম স্কিম এবং এই যে কোয়াট্রেইন গুলোর রাইম স্কিম একই কিনা এবং আমাদের এই হচ্ছে কাপলেটের রাইম স্কিম এক কিনা আমরা একটু চেষ্টা করি বের করার। রাইম স্কিম কিভাবে বের করতে হয় ওই স্ক্যানশন পড়লেই তোমরা ওখানেই পাবা যে রাইম স্কিম কিভাবে বের করতে হয়। বা এছাড়াও আমাদের ফেসবুকে, আমাদের ইউটিউবে অনেক জায়গায় আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি কিভাবে রাইম স্কিমটা বের করতে হয়। সুতরাং তোমরা ওইটাও দেখে নিতে হবে। আর এছাড়া আমি এখানে আলোচনা করব আর কি। দেখো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো ওর ভেতরে আছে কিনা এটা প্রুভ করতে পারলেই তোমার হয়ে গেল যে এটা সনেট হিসেবে ওকে। এরপরে আসো যে আমাদের রাইম স্কিমটা, রাইম স্কিমটা কমপ্লেক্স রাইম স্কিম আছে কিনা, বা আমরা যদি এখানে দেখি কমপ্লেক্স রাইম স্কিম, দেখো এখানে আমাদের যে কোয়াট্রেইন গুলো সেটা রাইম স্কিম এক রকমের হবে। এখানে যদি আমরা ওইটা খুঁজে বের করতে চাই, দেখো যে প্রথমে ডে, এ ওয়াই, তাহলে এটার যদি নাম আমরা দিই হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি দিব আমরা অবশ্যই, বি। দ্য ডে মে, মানে এ ওয়াই এ ওয়াই এখানে সাউন্ডে মিলে যাচ্ছে, তাহলে উপরের এটা যদি হয় হচ্ছে এ, তাহলে নিচেরটাও হবে এ, তাহলে এখানে আমরা এভাবে নিচেরটাও এ দিয়ে দেব। এবং পরেরটা টেম্পারেট এবং ডেট, এই দুটাও মিল আছে, সুতরাং এখানেও আমরা একটা এ দিয়ে দেই, তাহলে সরি এখানে বি দিয়ে দেব, তাহলে এ বি এ বি। এইভাবে দেখো লাইন্স ডিক্লাইন্স, ডিম ট্রিমড, মানে এখানেও এ বি এ বি, এখানেও দেখো ফেড শেড ওস্ট গ্রোস, তার মানে এখানেও এ বি এ বি। তাহলে এই সব জায়গাটাতেই আমাদের এ বি এ বি আছে। তাহলে আমরা এখানে যদি এর করি এ, এখানে এ, এখানে বি, এখানেও বি, এ বি এ বি। এরপরেরটা তো এখানে আছে এ, এরপরেরটা বি, এরপরেরটা এ, এরপরেরটা বি, এবং লাস্টে এই দুইটা দেখো সি সি, মানে দুইটা আলাদা। তাহলে আমরা এখানে সি, এরপরেরটাও দুইটা একই জিনিস আর সি, এখানে হচ্ছে চেঞ্জ নাই। তাহলে আমাদের এই কোয়াট্রেইন গুলা যেহেতু একই রকমের রাইম স্কিম থাকবে, সেটা আছে দেখো এ বি এ বি এ বি এ বি এ বি এ বি, আর লাস্টের যে কাপলেট সেই কাপলেটে আছে সি সি, মানে দুইটা একটু অন্যরকম। এখন তোমাদের মনে হয় যে কাপলেট এখানে কেন ডি ডি হলো না, সি সি কেন হলো? এই যে এই সিরিয়ালটা মেনটেন করবো আমরা, যে উপরে এ, তারপরে এটা বি, তারপরে আবার যেহেতু উপরের সাথে মিলে যাচ্ছে তারপরে এটা এ, তারপরে যেহেতু বি এর সাথে এটা মিলে যাচ্ছে, তাহলে আমাদের পরের স্টেপটা কি সি, তাহলে সি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা রাইম স্কিমের দিক থেকেও আমাদের এটা হচ্ছে, আচ্ছা এটা রাইম স্কিম আমি যেটা করলাম ঠিক আছে কিনা দেখো। আচ্ছা, ফল ইনটু থ্রি কোয়াট্রেইন রাইমিং এ বি এ বি সি ডি। ও সরি, আমি এখানে তোমাদেরকে ভুল বলছিলাম, এখানে এই ইয়েগুলো তো মিল করতে হবে, হ্যাঁ। আচ্ছা, যে এ বি এ বি, তাহলে এখানে এসে সাইন্স এটা তো ডে এর সাথে মিলতেছে না, তাহলে এটাই হবে সি, সি, এতে ডি তে এটা হবে ডি, তারপরে এটা আবার হবে সি, এটা আবার হবে ডি, সি ডি, তারপরে এখানে হবে এসে ফেড, এখানে হবে ই, এখানে হবে, আচ্ছা এটা মিল আছে কিনা দেখি, এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, লাস্টেরটা হবে জি জি আর কি। তাহলে সি ডি সি ডি, ই এফ ই এফ, এবং লাস্টেরটা হবে জি 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 জি। তাহলে এ বি এ বি সি ডি সি ডি, তারপর এটা ই এফ লাস্টেরটা জি জি। তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লেক্স রাইম স্কিম। আশা করি এখন বুঝতে পেরেছো। আর এই যে এই সিরিয়ালটা মেনটেন করতে পারে, ডে মে এটা মিলে যাচ্ছে, তাহলে ডে যদি এ হয় তাহলে মে এটাও এ হবে, রেট ডেট এটা মিলে যাচ্ছে, তাহলে এটা বি এটাও বি। এবার সাইন্স ইএস, তাহলে এটা একটু আলাদা, তাহলে যার জন্য এটা হচ্ছে সি। এখন সাইন্সের সাথে এসে ডিক্লাইন্স এটাও মিলে যাচ্ছে, সুতরাং এটা সি যদি হয় এটাও সি। আর ডিমড এখানে মিলে যাচ্ছে তার জন্য ডি, এখানেও ট্রিমড এখানেও মিলে যাচ্ছে যার জন্য এটাও ডি। ফেড, ফেড এটা একটু আলাদা, এই জন্য ই, তারপর একটা এফ, তারপরে আবার ই, তারপরে এফ, এইভাবে আর কি মিলতেছে। এবং লাস্টের দুইটা সম্পূর্ণ আলাদা এবং এই দুটা হচ্ছে জি জি। তো এইভাবে আমরা মিলাবো। তাহলে এই কমপ্লেক্স রাইম স্কিমের দিক থেকেও সনেট 18 একটা সনেট। সনেট 18 is a sonnet, sonnet regarding
রিগার্ডিং ইটস রাইম স্কিম। রাইম স্কিম। তাহলে আমরা এখানে যে সনেটের যে কয়েকটা বৈশিষ্ট্য পেলাম, সেই বৈশিষ্ট্যগুলো অনুযায়ী কিন্তু এটা আমাদের এই যে একটা দুটো তিনটে চারটা বৈশিষ্ট্য পেলাম। এই চারটা বৈশিষ্ট্য অনুযায়ী সনেট 18 হচ্ছে একটা পারফেক্ট সনেট। তো আমরা যে কোনো জিনিসে এই যে এই টার্মগুলো থেকে মূলত আমরা সবসময়ের জন্য চেষ্টা করব যে ওইগুলো, যে একটা সনেট বা এটা কি আহ, হচ্ছে মেটাফিজিক্যাল রাইটিং কিনা, এইরকম জিনিসগুলো আমরা এইভাবে কোয়ালিটি দিয়ে আর কি বিচার করব। তাহলে আমাদের ওই ইয়েটা বের হয়ে আসবে যে আসলে এটা সনেট কিনা, এবং তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। তো আমরা এখানে প্রমাণ করলাম যে আসলে এটা সনেট কিনা, সেটা প্রমাণ করে দিলাম, এবং আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো যে এটা যে একটা সনেট সেটা তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, এবং পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, এবং সে পর্যন্ত ভালো থেকো সবাই। নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।